প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত নন মেজর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নন মেজরে তোমাদের ডিফারেন্সিয়েশনের বিষয়ে 9 থেকে 10টা ক্লাস নিয়েছি। আমরা মোটামুটি একটা অবস্থায় আছি ডিফারেন্সিয়েশন নিয়ে। সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করা দরকার। আমি তোমাদেরকে আজকে থেকে ইন্টিগ্রেশন শুরু করব। আমাদের পরীক্ষাও কিন্তু যে কোনো সময় শুরু হতে পারে, এরকম বলা আছে জুলাই থেকে শুরু হতে পারে পরীক্ষা, অথবা জুনের শেষেও শুনেছিলাম। যদিও এখন যে অবস্থা, জুনের শেষে আর হবে বলে মনে হচ্ছে না, কারণ অলরেডি আমাদের আজকে 19 তারিখ। সেক্ষেত্রে হয়তো জুলাইতে হতে পারে। আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে অনলাইন হতে পারে কিনা। অনলাইনে হতে পারে কিনা সেটা পরে সিদ্ধান্ত, যদিও ঢাকা ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিয়েছে যে সরাসরি পরীক্ষা নিবে তারা। এখন কবে নাগাদ পরীক্ষায় শুরু হবে সঠিক আমি কিন্তু তোমাদেরকে এখন বলতে পারছি না। তবে তোমরা তোমাদের মতো করে ভালো করে প্রিপারেশন নাও, যে জুলাইতে যদি পরীক্ষা শুরু হয় তোমরা যাতে ভালো করতে পারো, এইভাবে তোমরা প্রিপারেশন নাও। নিজের কোর্স, নন মেজর কোর্স সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সেক্ষেত্রে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। তোমাদেরকে আজকের ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি প্রসেনজিৎ গায়ন, লেকচারার ম্যাথমেটিক্স, বাংলা কলেজ, ঢাকা। আমরা ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের শুরুতেই এন্টি ডেরিভেটিভস অ্যান্ড ইনডেফিনিট ইন্টিগ্রালস করাবো। এরপরে আমাদের ডেফিনিটিভ দুইটা পার্টি আছে, ইনডেফিনিট ইন্টিগ্রাল আর একটা হলো ডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, আরেক ডেফিনিটির ভিতরে পরে ইম্প্রপার ইন্টিগ্রাল আছে, আমরা সেটা পরে দেখব। তাহলে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব, এরপর কয়েকটি ক্লাস নিয়ে এরপর আমরা ডেফিনিট ইন্টিগ্রালের উপর আলোচনা করব। আচ্ছা, আমি বলেছিলাম এন্টি ডেরিভেটিভ বা প্রতি অন্তরজ এবং অনির্দিষ্ট জগৎ বা ইনডেফিনিট ইন্টিগ্রাল। দেখো খেয়াল করে, ওয়াই সমান এফ অফ এক্স অবিচ্ছিন্ন ফাংশন হলে, ওয়াই সমান এফ অফ এক্স ফাংশনটা হবে অবিচ্ছিন্ন ফাংশন। বিচ্ছিন্ন ফাংশন, অবিচ্ছিন্ন ফাংশন কি আমি কিন্তু ডিফারেন্সিয়েশনে তোমাদের সাথে আলোচনা করেছি। ওয়াই সমান এফ অফ এক্স অবিচ্ছিন্ন ফাংশন হলে ক্যাপিটাল এফ অফ এক্স সমান ইন্টিগ্রেশন এ থেকে এক্স এফ অফ এক্স ডিএক্স অন্তরীকরণযোগ্য হবে। অর্থাৎ ওয়াই সমান এফ অফ এক্স যদি অবিচ্ছিন্ন ফাংশন হয় তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স সমান ইন্টিগ্রেশন এ থেকে এক্স এফ অফ এক্স ডিএক্স অন্তরীকরণযোগ্য হবে, দ্যাট ইজ ডিফারেন্সিয়েবল হবে। ডিফারেন্সিয়েবল কখনো সেটাও কিন্তু আলোচনা করেছি। এবং ডিফারেন্সিয়েবল যেহেতু হবে, অতএব আমরা এফ প্রাইম এক্স দ্যাট ইজ ক্যাপিটাল এফ অফ এক্স এর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু এফ অফ এক্স লেখা যায়। ফলে ক্যাপিটাল জি অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস সি কে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর প্রতি অন্তরজ বলা হয়। দ্যাট ইজ আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে এই এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করলে স্মল এফ অফ এক্স পাওয়া যায়, তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স কেই বলা হবে স্মল এফ অফ এক্স এর প্রতি অন্তরজ। এর সঙ্গে আরেকটা আমরা সামনে দিব। আচ্ছা, এ থেকে আমাদের ঊর্ধ্ব প্রান্ত এক্স আর নিম্ন প্রান্ত এফ অফ এক্স ডিকে অনির্দিষ্ট যৌগজ বলা হয়। তাহলে আমাদের ঊর্ধ্ব প্রান্তে এক্স আছে, নিম্ন প্রান্তে আছে, এফ অফ এক্স ডিএক্স কে অনির্দিষ্ট যৌগজ বলা হয়। যদি আমরা অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে এইভাবে লিখি না, তখন আমরা কোনো লিমিটের ঊর্ধ্ব প্রান্ত নিম্ন প্রান্ত উল্লেখ করি না। এক্ষেত্রে ঊর্ধ্ব প্রান্ত চলরাশি, অর্থাৎ যেহেতু এক্স আছে, ঊর্ধ্ব প্রান্ত হলো চলরাশি। চলরাশির নির্দিষ্ট মান দেওয়া হলে নির্দিষ্ট যৌগজ হবে। তখন চলরাশি এক্স এ যদি নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকে তখনই হয়ে যাবে সেটা নির্দিষ্ট যৌগজ। এছাড়া এটা কি অনির্দিষ্ট যৌগজ। সাধারণত এই যে দেখো, এই অনির্দিষ্ট যৌগজটাকে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স লেখা হয়, অর্থাৎ লিমিট বা ঊর্ধ্ব প্রান্ত নিম্ন প্রান্ত দেওয়া হয় না। তাহলে কি দাঁড়ালো, কোনো ফাংশনকে যদি ডিফারেন্সিয়েশন করলে, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যদি স্মল এফ অফ এক্স পাওয়া যায়, তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স কে বলছি আমরা স্মল এফ অফ এক্স এর প্রতি অন্তরজ বা এন্টি ডেরিভেটিভ। আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কিন্তু আমরা বলছি, অনেকবারই বলছি যে এটা কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটও জানো যে পরস্পর বিপরীত বলা চলে, একটি অপরটি বিপরীত। এবং
ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো তোমার যদি ভালো করে জানা থাকে সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের সূত্রগুলো কিন্তু টেকনিকগুলো বাদে সূত্রগুলো কিন্তু তুমি সহজেই আয়ত্ত করতে পারো। যেমন এখানে আমাদের বলা আছে ddx x প্লাস সি ইকুয়াল টু 1, অর্থাৎ x প্লাস সি এই ফাংশনটাকে যদি অন্তরীকরণ করলে 1 হয় তাহলে আমরা x কে ইন্টিগ্রেশন করলে পাবো x প্লাস সি, দ্যাট ইজ dx, x কে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন dx দ্যাট ইজ 1, সরি dx x প্লাস সি সমান 1। আমাদের 1 কে যদি আমরা ইন্টিগ্রেট করি, এখানে কিন্তু 1 ইন্টু dx আছে, তো 1 কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাবো x প্লাস সি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে যে ফলটা পাবো সেই ফলটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ওই ডিফারেন্সিয়েশনের ফাংশনটা পাবো। যেমন এখানে দেখো ddx x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি সমান x টু দি পাওয়ার n হয়। এখন x টু দি পাওয়ার n কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। এখানে কিন্তু n সমান হ্যালো সালামালাইকুম ম্যাডাম, নন মেজর ফার্স্ট ইয়ারই তো দিছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই মানে অন্য কোন জায়গা কোন গ্রুপে দেখাচ্ছে? আচ্ছা, লাইভ চলতেছে, আপনি বুঝতেছেন, আপনি দেখতেছেন, তাহলে কোন গ্রুপে এই লাইভটা? কিন্তু ক্লাস দেখা যাচ্ছে না, তাহলে নোটিফিকেশনে গেলে তো দেখার কথা, গ্রুপে আসছে না। আচ্ছা আচ্ছা, আমি দেখি 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 একটু দেখি। হ্যাঁ, আরে আমি রেকর্ডটা পরে দিয়ে দেবো, সমস্যা কি, আমি রেকর্ডও করতেছি, একসাথে রেকর্ডও করতেছি, দরকার হলে রেকর্ডটা আমি আবার করে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দেখি তোমাদের লাইভ মনে হয় তোমরা দেখতে পারতেছো না, আমি একটু দেখি। নন মেজর নন মেজর ফার্স্ট ইয়ার, একটু অপেক্ষা করো তোমরা। হ্যাঁ ম্যাডাম, আমি কিন্তু আমার মোবাইল থেকে ফেসবুক ওই গ্রুপে ঢুকে ওখানে দেখতেছি যে আমার পোস্টটা আছে পেন্ডিং অবস্থায়, দেখা যাচ্ছে এটা। বুঝছি, তাহলে আপনি আপনাদের আর কে সদস্য থাকে তাকে ফোন দিয়ে একটু বলে দেন, তাহলে হতে পারে, হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো কারণে করতে পারতেছেন না, অ্যাক্সেস করতে পারতেছেন। বুঝছেন, আপনাদের আর কেউ দায়িত্ব থাকলে ওনাকে বলে দিলে তাহলে হবে। অবশ্যই এটা মনে হয় কমন দায়িত্বে আছে নুরুল ইসলাম, আপনি ওখানে বলতে পারেন। আচ্ছা, দেখেন একটু করে। আচ্ছা আচ্ছা ম্যাডাম। প্রিয় শিক্ষার্থীরা, মানে তোমরা হয়তো ফেসবুকে সরাসরি দেখতে পাচ্ছ না, কারণ এখন ওটা ক্লাসটা অ্যাপ্রুভ হয়নি। আমি সাথে রেকর্ড করে রাখছি, যদি অ্যাপ্রুভ না হয় আমি তোমাদেরকে আবার রেকর্ড ক্লাসটি দিয়ে দেবো। আচ্ছা, আমি বলছিলাম যে আমাদের ডিফারেন্সিয়েশন করে আমরা যে ফলটা পাই সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে যে ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম সেটাই হবে ইন্টিগ্রেশনের ফলাফল। ঠিক তাই, এই জন্য আমি বাম পাশে দেখো তোমাদের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো লিখে দিয়েছি, ডান পাশে ইন্টিগ্রেশনের সূত্র দিয়েছি, যাতে তোমরা বাম পাশেরটা পারা মানে ডান পাশেরটা অটোমেটিক পেরে যাও। তাহলে আমরা একটু কিছু দেখি কয়েকটা। ddx sin mx বাই m প্লাস সি ইকুয়াল, ডিফারেন্সিয়েশন করলে cos mx পাবো। কিভাবে পাই এটাও দেখো, sin mx ডিফারেন্সিয়েশন করলে আমরা cos mx, এরপর mx কে করলে পাবো m, m আর m কাটা যাবে, সো থাকবে cos mx, আর c কে করলে পাবো 0, সো এখান থেকে আমরা cos mx পাবো। সো cos mx কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা sin mx বাই m প্লাস c পাবো। এবার দেখো ddx sin x প্লাস c সমান cos x, সো cos x কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে sin x প্লাস c। ঠিক এইভাবে দেখো অনেকগুলো এখানে সূত্র আমি লিখে দিয়েছি।
আরো কঠিনগুলো নিয়ে আমরা আলোচনা করি। ddx মাইনাস cot mx বাই m প্লাস c সমান কোসেক স্কোয়ার mx। তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার mx dx সমান হবে মাইনাস cot mx বাই m। এরপর দেখো ddx sec mx বাই m প্লাস c, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে sec mx tan mx। সো sec mx tan x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sec mx বাই m প্লাস c। এরপরে তোমরা দেখতে পারো এখানে দেখো মাইনাস কোসেক mx বাই m প্লাস c কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় কোসেক mx cot mx। সো কোসেক mx cot mx dx ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস কোসেক mx বাই m প্লাস c। তাহলে তোমরা এইখান থেকে এটা কিন্তু বুঝতে পারছো যে সূত্রগুলো কিন্তু তোমাদের খুবই দরকার। আমি আবারও বলছি, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে তুমি যতই ভালো না পারো না কেন, সূত্র না জানলে কিন্তু তুমি পারবে না। অর্থাৎ আমাদের শেষ কাজটাই করতে হয় সূত্র। হয়তো একটা ইন্টিগ্রেশন কঠিন আছে, অনেক কাজ করে শেষে গিয়ে কিন্তু আমাদের ইন্টিগ্রেট করতে হয়, অর্থাৎ আমাদের সূত্র দরকার হবেই। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন অনেক সময় আমাদের সরাসরি করা যায় না, আমরা কিছু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পরে শেষে গিয়ে হলেও কিন্তু আমাদেরকে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের যে সূত্র আছে তার প্রয়োগ করতে হয়। অর্থাৎ সূত্র ছাড়া কিন্তু আমরা একটুও চলতে পারবো না। এরপর দেখো ddx e টু দি পাওয়ার mx বাই m প্লাস c, একে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার mx পাওয়া যায়। সো e টু দি পাওয়ার mx dx কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। ঠিক একইভাবে ddx e টু দি পাওয়ার x প্লাস c সমান e টু দি পাওয়ার x। সো e টু দি পাওয়ার x কে dx কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x প্লাস c। আরো কিছু সূত্র আছে। এরপর দেখো ddx ln x প্লাস c সমান 1 বাই x, c ঠিক 1 বাই x dx কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে ln x প্লাস c। অনেকগুলো সূত্র কিন্তু আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি, এগুলো তোমাদের জানাও আছে অনেকগুলো। এই যে এইগুলো কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে করছি, যে tan x কে করলে ln sec x, cot x কে করলে ln sin x প্লাস c, sec x dx কে করলে ln sec x প্লাস tan x, cosec x dx কে করলে ln cosec x মাইনাস cot x। এগুলো সূত্র কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে ইন্টিগ্রেশন করলেও যখন করেছি তখন কিন্তু করছি। এই যে a টু দি পাওয়ার mx, a টু দি পাওয়ার x dx, তারপর ln x, এগুলোর ইন্টিগ্রেশন আমরা যখন ইন্টারমিডিয়েটে করেছি তখনও কিন্তু সূত্রগুলো আমরা জেনেছি। সো তুমি চাইলে এখানে না হোক ইন্টারমিডিয়েটের যে সূত্রগুলো তুমি পড়েছো সেইগুলোকে কিন্তু এখন নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো অঙ্ক করার সময়। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, এইখানে খুব 16-র একে একটা গুরুত্বপূর্ণ আছে যে ln f of x কে ডিফারেন্সিয়েশন করলে f প্রাইম x বাই f of x পাওয়া যায়। সেটা কিভাবে? প্রথমে ln, আমরা জানি ln কে করলে কি 1 বাই x হয়। সো ln f of x কে করলে 1 বাই f of x, এরপরে f of x চেইন রুল অনুসারে f of x কে ডিফারেন্সিয়েশন করলে f প্রাইম x হয়। সুতরাং f প্রাইম x বাই f of x পাওয়া যাবে কিভাবে? ln f x কে ডিফারেন্সিয়েশন করলে। সো f প্রাইম x বাই f of x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাবো ln f of x। দেখো f প্রাইম x বাই f of x dx, এটাকে ইন্টিগ্রেট করে ln f of x প্লাস c। এটা কিন্তু মনে রাখার একটা সহজ উপায় হলো, নিচে যে ফাংশনটা আছে f of x, তার ডিফারেন্সিয়েশন f প্রাইম x উপরে আছে, সুতরাং সূত্রটা হবে ln নিচের ফাংশনটা f প্রাইম x বাই f of x dx ln নিচের যে ফাংশনটা আছে সেটা। আমি এই রিলেটেড একটা অঙ্ক তোমাদেরকে করাবো আজকে। এরপরে দেখো এগুলো আমরা কি কয়েকটা ইন্টারমিডিয়েট শিখেছি। ddx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার 1 বাই a tan ইনভার্স x বাই a, ddx x স্কোয়ার মাইনাস a স্কোয়ার 1 বাই 2 ln x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, ইন্টিগ্রেশন ddx a স্কোয়ার মাইনাস x স্কোয়ার 1 বাই 2 ln a প্লাস x বাই a মাইনাস x প্লাস c, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x স্কোয়ার প্লাস a স্কোয়ার সাইন হাইপারবোলিক ইনভার্স x বাই a প্লাস c, অথবা ln x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস c1। অর্থাৎ এই ফাংশনটার তোমার ইন্টিগ্রেট করলে এই ফলটা হতে পারে, এটাও হতে পারে। আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু এইটা পেয়েছি, তুমি এটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ddx বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টিগ্রেট করলে cos হাইপারবোলিক ইনভার্স x বাই a প্লাস c, অথবা ln x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c। এটা মনে রাখা কিন্তু সহজ। এখানে x স্কোয়ার প্লাস a স্কোয়ার থাকলে ln x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস a স্কোয়ার, আর dx বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার থাকলে শুধুমাত্র ওই x স্কোয়ার মাইনাস a স্কোয়ারই হবে, আর সব ঠিক। এরপরে এইটা 22 নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রেশন dx রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। আগেরটা ছিল x স্কোয়ার প্লাস a স্কোয়ার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এবার কিন্তু a স্কোয়ারটা আগে, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস
এক্স স্কোয়ার, এটা সমান সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আমি একটু দেখে নিই তোমাদের এটা অ্যাপ্রুভড হয়েছে কিনা, এখনো পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে শিখাইনি, আমাদের এখানে ছিল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স হলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি ছিল ইন্টারমিডিয়েটে। আর এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, তার সূত্র এটা, ওটাও আছে আমাদের। এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স হলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, এইটা হলো আমাদের এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু মাইনাস এ স্কোয়ার বাই টু মাইনাস এ স্কোয়ার বাই টু কজ হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আমি তোমাদেরকে যেটা বলেছিলাম এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার না, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুট, এইটা আমরা 25 নাম্বারটা আমরা ইন্টারমিডিয়েটে শিখেছিলাম। সুতরাং রুট ওভার ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। খুবই গুরুত্বপূর্ণ সূত্র। 26 এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে করেছি, যে আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ছিল কি, দুইটা ফাংশন ইউবি যদি গুণ আকারে থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন একটা সূত্র, ঠিক ইন্টিগ্রেশন ও দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তার ইন্টিগ্রেশনের সূত্র ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স ইন্টিগ্রেশন, এরপরে তোমার সেকেন্ড ব্র্যাকেট পূর্ণ, আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড গেল সামনে ডিএক্স। ইউভি ডিএক্স এর সূত্রটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন হবে আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল করতে গেলে লাগবে। এছাড়াও আমাদের কি বলে রিডাকশন অফ ফর্মুলা আছে, রিডাকশন অফ ফর্মুলার ভিতরে কিন্তু আমাদের এই ইউভির সূত্র প্রয়োগ করতেই হবে। সুতরাং ইউভি এর সূত্রটা ভালো করে পড়বে এবং এর একটা টেকনিক আছে, কোন ফাংশনটাকে তুমি ইউ ধরবে কোনটাকে ভি ধরবে। আমরা পরবর্তী যে ক্লাস আসবে সেই ক্লাসে অথবা ইউভি এর ব্যবহার যখন আসবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন ফাংশনটাকে ইউ ধরলে তোমার অঙ্কটা সহজ হবে। এরপর আরও দেখো 27, 28, 29, 29টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই দুটো মনে রাখবো 27, 28, 29 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের ভিতরে আছে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশনের ভিতরে আছে এফ অফ এক্স একটা ফাংশন, সাথে যোগ আকারে আছে ওই ফাংশনেরই অন্তরীকরণের ফল বা অন্তরস, তাহলে ডিএক্স। তাহলে সরাসরি উত্তর কথা হবে ই টু দি পাওয়ার এক্স, আমাদের যে মেইন ফাংশন এফ অফ এক্স সেটা ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এখানে যে দেখো বলা আছে এফ প্রাইম এক্স মানে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। সুতরাং ই টু দি পাওয়ার এক্স এর সাথে যদি আমাদের এফ অফ এক্স আর এফ প্রাইম এক্স যোগ আকারে থাকে, ই টু দি পাওয়ার এক্স এর সাথে গুণ আকারে থাকবে কারা, এফ অফ এক্স আর এফ প্রাইম এক্স, তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। আমরা এখানে দেখি একটা ডিফারেন্সিয়েশন, এই দেখো নন মেজর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে ইন্টিগ্রেশন 2 মাইনাস সাইন 2x 1 মাইনাস কস 2x dx। আমি তোমাদের ইন্টিগ্রেশন করানোর সময় বলেছিলাম আমাদের কিন্তু ত্রিকোণমিতির সূত্র খুবই প্রয়োজন হবে, ত্রিকোণমিতির সূত্র ছাড়া তুমি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করতে পারবে না। সুতরাং ত্রিকোণমিতিতে তুমি ইন্টারমিডিয়েটে যে সূত্রগুলো শিখেছো সবগুলো একটা চার্ট করে ফেলো, সেই চার্টটা ভালো করে ঝালাই করে নাও, কারণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে গেলে অবশ্যই তোমার ত্রিকোণমিতির সূত্র লাগবে। তাহলে 2 মাইনাস 2 সাইন এক্স 1 মাইনাস কস এক্স, দেখো 2 মাইনাস 2 সাইন এক্স, আমরা 2 ঠিক রাখলাম, সাইন টুয়াইজ এক্স এর যে সূত্র সেটি কত 2 সাইন এক্স কস এক্স, আবার 1 মাইনাস কস টুয়াইজ এক্স এর সূত্র 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে আমরা এটা লিখলাম। এবার দেখো আমরা এটাকে যদি দুইটা পার্ট করে ফেলি, একটা 2/2 সাইন স্কোয়ার এক্স, তাহলে 2 2 কাটা যায়, 1 সাইন স্কোয়ার এক্স দ্যাট ইজ সেক স্কোয়ার এক্স, সাথে থাকবে ডিএক্স, তাহলে সরি কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে 2/2 সাইন স্কোয়ার এক্স থেকে আমরা পেলাম কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এরপর এদিকে দেখো এটা যদি আরেকটা পার্ট করি, মাইনাস ছিল যেহেতু মাইনাসে আছে, মাঝখানে আছে মাইনাস দিলাম, ইন্টিগ্রেশন
একটা সাইন বাদ যায়, কস বাই সাইন দ্যাট ইজ কট এক্স ডিএক্স পেলাম। তাহলে আমরা কোসেক স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করি আমরা পাবো মাইনাস কট এক্সকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় লন সাইন এক্স। সো মাইনাস কট এক্স মাইনাস লন সাইন এক্স প্লাস সি আমাদের অ্যান্সার। আমি আবারও তোমাদেরকে বলছি, দেখো 2 মাইনাস সাইন টুয়াইজ এক্স, এটাকে আমরা প্রথমে সূত্র লিখলাম সাইন টুয়াইজ এক্স এর সূত্র 2 সাইন এক্স কজ এক্স, আর 1 মাইনাস কস 2x এর সূত্র 2 সাইন স্কোয়ার এক্স লিখলাম। এরপরে আমরা বিস্তারিতভাবে যদি করি তাহলে 2/2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স একটা পার্ট হয়ে গেল, সেখানে 2 কাটা গেলে 1 বাই সাইন স্কোয়ার এক্স দ্যাট ইজ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আর এই অংশটা এই যে মাইনাস থাকলো, মাইনাস দিয়া একটা সাইন কাটা যায়, কস বাই সাইন 2 কাটা যায়, কস বাই সাইন মানে কট এক্স ডিএক্স। কোসেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় মাইনাস কট এক্সকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় লন সাইন এক্স। হয়ে গেল অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। এরপরে দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই অংশ থেকে আসলে পরে পরীক্ষা মাঝে মাঝে আসে তোমার কি বলে, এছাড়াও গণিতের বিভিন্ন পরীক্ষায় অনেক সময় চলে আসে, চাকরি পরীক্ষা না, গণিতের নিয়োগ পরীক্ষায় অঙ্কটা কিন্তু দেয়, যে গণিতের শিক্ষক হিসেবে যদি নিয়োগ নিতে চাও। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স এ কজ এক্স প্লাস বি সাইন এক্স এর মান নিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। তাহলে কি করছি আমরা একটু খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স এ কজ এক্স প্লাস বি সাইন এক্স, এটাকে অন্য আরেকটা সূত্র দিয়েও লেখা যায়, ঠিক আছে? তোমরা যদি এটা না বুঝে থাকো আমি বলে যাচ্ছি, তারপর আমার সাথে অন্য একটা সূত্র দিয়েও শেখার চেষ্টা করলে আমি তোমাদেরকে বলে দেবো। দেখো সুবিধার্থে আমরা এ সমান ধরছি আর কস থিটা, বি সমান ধরেছি আর সাইন থিটা। সুতরাং এইখানে আমরা যদি এইটাকে বর্গ করে যোগ করি তাহলে বাম পাশে পাবো আর স্কোয়ার, আর কজ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বলতে 1, সো বাম পাশে পাবো আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই আর সমান রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমরা যদি এই যে বি সমান আর সাইন থিটা, এই সমীকরণকে যদি এ সমান আর কস থিটা দ্বারা ভাগ করি তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান পাবো বি বাই এ, দ্যাট ইজ থিটা সমান পাবো আমরা সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, সো থিটা সমান ট্যান ইনভার্স বি বাই এ। দেখো এই কাজটাই আমরা করছি, এর পরিবর্তে আমরা বসাইলাম আর কস থিটা, বির পরিবর্তে আর সাইন থিটা, আর কমন, সো 1 বাই আর লেখা যায় এখানে, আর ডিএক্স দেখো কজ এক্স কস থিটা প্লাস সাইন এক্স সাইন থিটা, দ্যাট ইজ আমাদের ত্রিকোণমিত্র সূত্র, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি কস এ মাইনাস বি, সো কস এক্স মাইনাস থিটা, 1 বাই আর ইন্টিগ্রেশন সেক এক্স মাইনাস থিটা। ক্লাসটি এখনো আমাদের পেন্ডিং অবস্থা আছে। আচ্ছা দেখো সেক এক্স মাইনাস থিটা, তাহলে সেক এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় আমরা জানি লন সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, তাহলে সেক এক্স মাইনাস থিটা আছে যেহেতু লন সেক এক্স মাইনাস থিটা প্লাস ট্যান এক্স মাইনাস থিটা প্লাস সি। আমাদের থিটা কিন্তু ছিল না অঙ্কের ভিতরে, সো থিটার মানটা আমাদেরকে বসিয়ে দিতে হবে, আর ছিল না আর এর মানটা বসিয়ে দিতে হবে, আর মানে যে দেখো নিচে দিলাম রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেক এক্স থিটা মানে ট্যান ইনভার্স বি বাই এ, এখানে থিটা মানে ট্যান ইনভার্স বি বাই এ। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আবারও তোমাদেরকে বলছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো অনার্সে মেজরও আসছে, নন মেজরও আসছে, এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেজর অনার্স পরীক্ষা আসছে। প্রতি ডেরিভেটিভ কি, আমি কিন্তু তোমাদেরকে ওখানেও একটা সংজ্ঞা বলছি, এখানে আবারও বলছি। দেখো একটি ফাংশন এফ অফ এক্স কে কোনো প্রদত্ত ব্যবধিতে বর্ণিত ফাংশন এফ অফ এক্স এর প্রতি ডেরিভেটিভ বলা হবে যদি ওই ব্যবধির সকল এক্স এর জন্য ডিডিএক্স এফ অফ এক্স সমান এফ অফ এক্স, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স কে আমরা স্মল এফ অফ এক্স এর এন্টি ডেরিভেটিভ বলবো যদি ক্যাপিটাল এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু এফ অফ এক্স হয়, স্মল এফ অফ এক্স। সংজ্ঞাটা তোমরা পুরো পরীক্ষা কিন্তু সংজ্ঞা আসে, ডিফাইন এন্টি ডেরিভেটিভ অথবা হোয়াট ইজ এন্টি ডেরিভেটিভ। দেখো ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস কজ এক্স ডিএক্স এর মান নির্ণয়। একটু খেয়াল করে দেখো, আমরা আমাদের সুবিধার্থে নিচে যে ফাংশনটা আছে এক্স প্লাস কজ এক্স এটা সমান জেড ধরছি, এক্স প্লাস কজ এক্স সমান জেড, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1, কজ এক্স করলে মাইনাস সাইন এক্স ডিএক্স, আর ডান পাশে আমাদের ডিজেড। এখন দেখো আমরা এখানে পেলাম 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে ডিজেড থাকলো, আর এক্স প্লাস কজ এক্স এর পরিবর্তে নিচে জেড।
সুতরাং আমরা সূত্র পড়ে আসছি 1/x dx এর ইন্টিগ্রেশন করলে ln x প্লাস সি। সো 1/z dz কে ইন্টিগ্রেশন করলে ln z প্লাস সি। সো ln z এর পরিবর্তে আমরা মান বসিয়ে দিলাম x প্লাস cos x ইকুয়াল টু সি। এই অঙ্কটাকেই তুমি এক লাইনে করে দিতে পারো। সেটা কিভাবে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম সূত্র এক অংশে বলেছিলাম, দেখো আবারও যাই দরকার হলে এই সূত্রটায়। এই যে দেখো 16 2 নম্বরে যে নিচে যে ফাংশনটা আছে তার অন্তরীকরণ উপরে যদি থাকে সরাসরি লন নিচের ফাংশনটা লেখা যাবে। সুতরাং আমরা দেখো আমাদের নিচে এই ইন্টিগ্রেশনের নিচে আছে x প্লাস cos x, x কে অন্তরীকরণ করলে 1, cos x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x। সো নিচের ফাংশনটা কিন্তু উপরে আছে, সুতরাং আমরা সরাসরি ln x প্লাস cos x লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে ধরে করেছি, সরাসরি আমরা যদি ওই সূত্রকে ব্যবহার করে লিখে দেই তাতেও কোনো সমস্যা নাই। অর্থাৎ ইন্টিগ্রেশনে তুমি যদি বিভিন্ন টেকনিক ভালো করে জানো তাহলেই কিন্তু ইন্টিগ্রেশন তোমার কাছে খুব সহজ মনে হবে। আমরা আরেকটা ইন্টিগ্রেশন দেখি, ইন্টিগ্রেশন tan কিউব x রুট ওভার sec x dx, ইন্টিগ্রেশন tan কিউব x রুট ওভার sec x dx। দেখো অনেকবার পরীক্ষা কিন্তু আসছে, আমি অনেক গুরুত্বপূর্ণ বলেই কিন্তু আমি এইভাবে তোমাদের তুলে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে অঙ্কটা গুরুত্বপূর্ণ, ভালো করে করার দরকার। এবং আমিও গুরুত্বপূর্ণ অঙ্ক বলেই তোমাদের সাথে এটা আলোচনা করছি। দেখো ইন্টিগ্রেশন tan কিউব x রুট sec x dx, আমরা এখানে টেকনিক প্রয়োগ করেছি কি, tan কিউব x এর tan স্কয়ার x লিখেছি আর একটা tan x এখানে লিখছি, আর আমরা sec x দিয়ে উপরে নিচে গুণ করছি, এখানে sec x এখানে sec x। এখন আমরা কি করছি দেখো, tan স্কয়ার x এর পরিবর্তে লিখছি sec স্কয়ার x মাইনাস 1, এখানে রুট sec x আছে, এখানে sec x আছে, সুতরাং আমাদের নিচে রুট sec x থেকে যায় কাটাকাটি করলে, আর আমাদের tan x sec x dx। এবার দেখো আমরা কি করেছি, sec x সমান z স্কয়ার ধরছি, sec x সমান z স্কয়ার ধরছি, সুতরাং sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x dx সমান z স্কয়ার করলে 2z, এখান থেকে আমাদের 2z এর সাথে dz আসবে, তাহলে sec x tan x dx সমান 2z dz। এবার দেখো মানগুলো বসাই দিলাম, sec স্কয়ার x মানে z, sec x মানে z, সুতরাং sec স্কয়ার x মানে হলো z টু দি পাওয়ার 4 মাইনাস 1 রুট sec x মানে আমাদের z, যেহেতু sec x সমান z স্কয়ার, tan x sec x dx ইকুয়াল টু 2z dz। তাহলে আমাদের 2টা বাইরে চলে আসলো, আমাদের এই z কাটা গেল, থাকলো z টু দি পাওয়ার 4 মাইনাস 1 dz। তাহলে আমাদের সেই সূত্র x টু দি পাওয়ার nx dx এর সূত্র কি, x টু দি পাওয়ার nx dx হলো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, দ্যাট ইজ আমাদের n হলো 4, আমাদের 4 এর সাথে যদি আমরা এক যোগ করি 4 প্লাস 1 5, নিচে 4 এর সাথে এক যোগ করলে 4 প্লাস 1 5, সেই ভাবটা আমরা এইভাবে লিখলাম 2/5 z টু দি পাওয়ার 5। 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো যে চলকটা থেকে সেটাই শুধু পাওয়া যায়, কারণ আমাদের 1 dx মানে x ইন্টিগ্রেশন করলে, সুতরাং 1 dz করলে আমরা পেলাম z, আর এই 2 আমরা গুণ করে দিয়েছি এই জন্য 2z প্লাস c। এবার 2/5 আমাদের z মানে কত, z মানে হলো রুট sec x, z মানে কত রুট sec x, সুতরাং রুট মানে হলো কিন্তু আমাদের হাফ, অতএব আমরা যে এখানে আমরা লিখতে পারবি sec এর পাওয়ার কত 5/2x মাইনাস z মানে আমাদের কত, z মানে রুট sec x, দ্যাট ইজ sec এর পাওয়ার হাফ x প্লাস c। এই যে দেখো লিখে দিচ্ছি z সমান sec এর পাওয়ার হাফ x। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের সুবিধার্থে আবারও বলছি, দেখো আমি tan কিউব x কে tan স্কয়ার x লিখেছি, একটা tan x এখানে গুণ আকারে রাখছি, অর্থাৎ tan কিউব x ই আছে, রুট sec x আমরা রেখে দিলাম, উপরে নিচে sec x দিয়ে গুণ করলাম, গুণ করার পরে দেখো কি আসলো, tan স্কয়ার x এর বলতে sec স্কয়ার x মাইনাস 1, এখানে রুট একটা sec x
আর নিচে যেহেতু sec x আছে এখানে দুইটা রুট sec x আছে গুণ আকারে, একটা কাটা গেল থাকলো রুট sec x আর আমাদের সামনের অংশটা। এবার অঙ্কের সুবিধার্থে আমরা sec x ইকুয়াল টু জেড স্কোয়ার ধরলাম অথবা রুট sec x সমান জেড ধরলাম, যেটা sec x ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে তোমার sec x dx কে আমরা ডিফারেন্সিয়েশন করে পেলাম sec x tan x dx বাম পাশে, এখানে 2z dz ডান পাশে। তাহলে দেখো sec x tan x এই যে এই অংশটা বলতে 2z লেখছে, sec x মানে হলো আমাদের z স্কয়ার, সো sec স্কয়ার x মানে z টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর 1 আর রুট sec x মানে আমাদের z, আমাদের এই 2 বামে লিখলাম, z z কাটা গেল, z টু দি পাওয়ার 4 মাইনাস 1 dz, z টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করলে হবে z টু দি পাওয়ার 5/5, সো 2 দিয়ে গুণ করে দিছি 2/5 z টু দি পাওয়ার 5 আর 1 dz তে করলে পাবো আমরা dz 2 দিয়ে গুণ করে 2z প্লাস c। এবার z মানে হলো আমাদের কত, রুট sec x বা sec x এর পাওয়ার হাফ। সুতরাং আমরা z এর ভিতরে মান বসিয়ে দিলে এই যে এখানে 2/5 থাকলো sec 5/2x মাইনাস 2 sec পাওয়ার হাফ x প্লাস c। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমার সাথে যোগাযোগ করো বা কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখো, আমার কাছে যখনই নোটিফিকেশন চলে আসবে আমি সাথে সাথে তোমাদের ওই সমস্যাটা সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সময়ে তোমরা যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলবে। এছাড়াও দেখো আগে কিন্তু শহর অঞ্চলে করোনার প্রভাব ছিল, এখন কিন্তু গ্রামেও চলে আসছে। তোমরা যারা অনেকেই গ্রামের বাড়িতে আসো, সো তোমাদেরকে সাবধান থাকতে হবে। আর তোমাদের ফর্ম পূরণও হয়ে গেছে, সুতরাং পরীক্ষা হবে এই চিন্তা মাথায় রেখে ঘরে বসে নিয়মিত তোমার পড়াটা চালিয়ে যাও। কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের সাথে আলোচনা করো। যেমন গণিতের ক্ষেত্রে আমাদের গণিতের যে শিক্ষকগণ আছেন তাদের সাথে আলোচনা করতে পারো, তোমার নিজের বিষয়ের ক্ষেত্রে শিক্ষকদের সাথে আলোচনা করতে পারো, কারণ এখন তো আমরা চাইলে সামনাসামনি হতে পারছি না। সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে স্যারের সাথে কথা বলে তারপর বুঝে নাও তোমার কোথায় কি সমস্যা আছে। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমাদেরকে কিন্তু পরীক্ষা ছাড়া হয়তো ইউনিভার্সিটি ইজিলি সেকেন্ড ইয়ারে দিবে না, যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি শর্ত সাপেক্ষে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নাও দিতে পারে। অতএব তোমরা ভালো করে পড়বে, বাইরে যদি বের হতে হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরবর্তী ক্লাস আবার নিব, আমরা এর কন্টিনিউশন করেই নিব। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।